যে ব্যক্তি ইস্তেগফার করবে আল্লাহ তিনটা পুরস্কার দিবে। কয়টা? এক নম্বর পুরস্কার আল্লাহ সংকীর্ণ পথ খুলে দিবেন। দুই নম্বর পুরস্কার ও মুসলমান টেনশন থেকে মুক্তি দিবে। কিসের থেকে? টেনশন বড় খারাপ গুনাহ। টেনশন থাকলে ফ্যাশার বাইরে যায়, টেনশন থাকলে রাত্রে ঘুম হয় না, টেনশন থাকলে বাত ফেটে যায় না। কথা ঠিক কিনা? টেনশন থাকলে সব কিছু তিতা, কোনো জিনিস খায়া শান্তি নেই, ঘুমাইয়া শান্তি নেই, বইয়া শান্তি নেই, শুইয়া শান্তি নাই, হাটে শান্তি নেই, বাজারে শান্তি নেই, বিয়ের বাড়িতে শান্তি নেই, শ্বশুর বাড়িতে শান্তি নাই, মামার বাড়িতে শান্তি নেই। কিল্লাই মন বালানা টেনশন। কথা ঠিক কিনা? আল্লাহ নবী বলেন ইস্তেগফার বাড়াও, আল্লাহ তোমাকে টেনশন থেকে মুক্তি দিবে। ওয়াইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিক দিবে। শেখাটা বই, এটার মধ্যে লেখা আছে ইস্তেগফারের মর্যাদা। ইস্তেগফার করলে বান্দা কি পায় এটা এখানে লেখা আছে। এই কিতাবটা সৌদি বাদশা ফাহাদ ইবনে আব্দুল আজিজ, এটা সৌদি টাকা দিয়ে ছাপছে। মদিনার লাইব্রেরির মধ্যে কিতাবটা আছে। আমি মদিনা শরীফের লাইব্রেরির মধ্যে এই কিতাবটা পড়ছি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ এই কিতাবের মধ্যে কোরআন এবং হাদিসের আলোকে ইস্তেগফারের যত মর্যাদা আছে, ফজিলত সব সেখানে লেখছে। এক পর্যায়ে একটা ঘটনা লিখতেছে। বলবো ঘটনা? বলবো ঘটনা। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি বাইতুল্লাহর হেরেম শরীফে শুয়ে রয়েছি। কোথায়? হেরেম শরীফে যখন তোয়াফ করে হাজিরা, তোয়াফ করতে করতে যখন ক্লান্ত হয়ে যায়, মাঝে মাঝে শুয়ে পড়ে। আশেপাশে কি আছে? কার্পেট বিছানো আছে, কাইতুয়ে শুয়ে পড়ে। সুবহানাল্লাহ। হেরেম শরীফের কোনায় কোনায় হাজিরা মাঝে মাঝে কি করে? ঘুমায় পড়ে। কারা কারা হজে গেছেন হাত তোলেনছে? এই কয়জন গেছেন? মাশাআল্লাহ, অনেকে গেছে আলহামদুলিল্লাহ। তো যারা গেছেন তারা তো জানেন, মাঝে মাঝে তোয়াফ করতে করতে হেরেমের কোনায় কার্পেটের মধ্যে নরম কার্পেট আছে, কি করে ঘুমায় একটু শরীরটা ঠিক হইলে আবার তোয়াফ শুরু করে। আছে কিনা? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বলেন, আমি হেরেম শরীফের এক জায়গায় ঘুমায় পড়ছি। যখন ঘুমাইছি, ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখতেছি হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন কি কায়েম হয়ে গেছে? কে বলতেছে? ইমাম আহমদ ইবনে হাম্বল। 40 লক্ষ হাদিস যার জানা ছিল। সুবহানাল্লাহ। কোন বিরাট বড় হাফেজুল হাদিস। উনি মাসনাদে আহমদ একটা কিতাব আছে, এটা 32 খণ্ড। সুবহানাল্লাহ। কোন এত বড় কিতাব, এটা আপনারা খাঁদে তুলে দিলে আপনি নিতে পারবেন না। এটা এই বাড়ির তো ওই বাড়িতে নিলে কি লাগবো? ভ্যান লাগবো। কি লাগবো? সার্জের ব্যাটারি গাড়ি আছে না, বড় ব্যাটারির গাড়ি ছাড়া এই কিতাবটা এই মসজিদ তো ওই মসজিদ নিতে পারবেন না। এত বড় আমার কাছে আছে এটা, মাসনাদে আহমদ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি মক্কা শরীফ কাবার কিনারে ঘুমিয়ে রয়েছি। ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছি। কি দেখতেছি? স্বপ্ন বুঝেন তো? আমি স্বপ্ন দেখতেছি হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। কি হয়ে গেছে? হাসরের ময়দান কায়েম হয়েছে। এখন লোক লাইনে দাঁড়াইছে। কি জন্য? ওই হিসাব নিকাশ হবে। তা আমিও লাইনে দাঁড়াইছি। এখন লাইনে দাঁড়াইতেছি, ফেরেশতারা আইনা আমল নামা কই দেয়, পাল্লার উপরে উড়ায়। উড়াইলে কাহারও আমল নামা ভারী হয়, সে খুশি হয়, কাহারও আমল নামা হালকা হয়, সে কান্দে। এইগুলো চলতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, আমি খুব ভয়ে আতঙ্কিত হয়ে সামনের দিকে লাইনে আগাইতেছি। হঠাৎ করে আমার সিরিয়াল আসছে। আসার পরে ফেরেশতারা আমার আমল নামাটা পাল্লার মধ্যে দিছে। দেওয়ার সাথে সাথে আমার আমল নামার পাল্লাটা নিচে চলে গেছে। যেরকম সোহান নিচে চলে গেছে মানে কি? নেকির পাল্লা কি হয়েছে? ভারী হয়েছে। নেকির পাল্লা কি হয়েছে? এটা ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমি স্বপ্ন দেখতেছি। আচ্ছা, যখন আমার নেকির পাল্লা ভারী হলো, তখন আমার ডান হাতে আমল নামা দিছে। কোন হাতে? ডান হাতে আমল নামা দিছে। আমি আমল নামা হাতে নিলাম। নেওয়ার পরে আমার ফেরেশতারা বলতেছে, আহমদ ইবনে হাম্বল এটা নিয়ে জান্নাতের গেটে যাও। যাওয়ার পরে এটা দেখাইলে তোমার গেট খুলে দিবে, তুমি বেহেশতের ভিতরে ঢুকে পড়বে। যেরকম সুবহানাল্লাহ। তখন আমি এই আমল নামা নিয়ে জান্নাতের গেট খুঁজতেছি। জান্নাতের গেট পাই না। এদিকে যাই, গেট নাই। ওদিকে যাই, ওদিকে যাই, চারদিকে ঘুরতেছি, গেট পাই না। আমি ঘুরে আবার আইসা বললাম, ভাই আমার যে আমল নামা দিলেন, গেট দেখাবো, গেট পাই না। আমি তো গেট পাও না? না। ওই যে আম গাছের নিচে একটা লোক বসে রয়েছে, মাথা নিচে করে দিয়া। ওই যে আম গাছের নিচে একটা লোক বসা, উনাকে নিয়ে এই আমল নামাটা দেখাও, সে তোমার গেট চিনে দিবে। যেরকম সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, তখন আমি আমল নামা নিয়ে ওই গাছের নিচে গেলাম। যায় দিকে একটা লোক নিচের দিকে তাকায় তাকায় পড়তেছে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহ। তাকায় রয়েছে কোন দিকে? নিচের দিকে। ওই গাছের নিচে লোকটা কোন দিকে তাকায় রয়েছে? নিচের দিকে তাকায়
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়তেছে। তখন আমি ওনার কাছে গেলাম, যাই বললাম আসসালামু আলাইকুম শেখ। আরবরা যেমনি বলে সালাম আলাইকুম শেখ, শেখ সালাম আলাইক। যখন আহমদ ইবনে হাম্বল ওনাকে সালাম দিছে, ওই লোকটা মাথা উঁচু করে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। কোন লোকটা? ওই যে গাছের নিচে বসে রয়েছে লোকটা, হে মাথা উপরের দিকে দিয়া আহমদ ইবনে হাম্বলের দিকে তাকাইছে, তাকায় মুচকে হাসি দিয়ে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। যেরকম আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, ওই লোকটা যখন আমার দিকে তাকাইলো, আমিও তার দিকে তাকাইলাম, আমি তার চিনে লাইছি কি, ওরে যেন কোথায় দেখছি, আমার কাছে মনে হইতেছে ওর সাথে আমার পরিচয় আছে। আচ্ছা যা হোক, আমি ওনাকে বললাম আইনা বাবুল জান্নাহ। কি বললাম? আইনা বাবুল জান্নাহ, জান্নাতের গেট কোন দিকে? আমার গেট ছিনিয়ে দে। এই যে আমি আমল নামা হিসাব হয়েছে, ডান হাতে আমল নামা পাইছি, গেট পাই না, আমার গেটটা দেখায় দে। যখন আমি বলছি আইনা বাবুল জান্নাহ, জান্নাতের গেট কোন দিকে, আই কাজা, সাথে সাথে আমার ঘুম ভেঙে গেছে। হায় হায় রে, কি ভেঙে গেছে? ঘুম ভেঙে গেছে মানে কি? স্বপ্ন শেষ। স্বপ্ন কি? ইমাম আহমদ দিনে আরে কি কামটা হলো রে, আর 5 মিনিট, কয় মিনিট? আর 5 মিনিট হলে তো জান্নাতের গেট পাইতাম, ভিতরে কি ঢুকে যাইতাম। অল্পের জন্য কি হয়ে গেল? এখন ইমাম আহমদ ইবনে হাম্বল খুব আফসোস করতেছে, আহারে ইস, জীবনে এরকম স্বপ্ন তো আর জীবনে। এই মুসলমান, হাদিস শরীফে আছে স্বপ্ন হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। কয় ভাগ? নবুয়তের কয় ভাগের 1 ভাগ? 46 ভাগের 1 ভাগ। নবীজির নবুয়তের বয়স কত বছর? 23 বছর। কয় বছর? 23 বছর নবুয়তের জীবনের 22.5 বছর ওহী আইছে জিবরাইলের মাধ্যমে। কার মাধ্যমে? 22.5 বছর আইছে জিবরাইলের মাধ্যমে। আর 6 মাস ওহী আইছে স্বপ্নের মাধ্যমে। 6 মাস কি এর মাধ্যমে? এই জন্য 23 বছরকে 6 মাস দিয়ে ভাগ করলে কত হবে? 46। 6 মাস কয়? 6 মাস 46। এই জন্য সত্য স্বপ্নকে আর রুইয়াতু সলিহাতু জুজুম মিন সিত্তাতে ওয়া আরবাইনা জুজাম মিন আজজাই নবুয়তে রাওয়াহুল বুখারী। আল্লাহর হাবিব বলেন সত্য স্বপ্ন এটা নবুয়তের 46 ভাগের 1 ভাগ। যেরকম সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমার যখন ঘুমটা ভেঙে গেল, আমার কলিজাটা ফেটে গেছে। আল্লাহু আকবার। হায় হায়, আর 5টা মিনিট যদি স্বপ্নটা লম্বা হইতো, আমি জান্নাতের গেটটা দেখতাম। ইমাম আহমদ ইবনে হাম্বল ঘুম ভাঙ্গার পরে এখন বলতেছে, আচ্ছা ঠিক আছে, তোরে আমি তো চিন্নে রাখছি। কারে? কারে? ওই যে গাছের তলে বসে রয়েছে, হেরে কি করছে? চিনিয়ে লাইছে। ঠিক আছে, তোরে কোথায় দেখছি, কোথায় দেখছি, কোথায়? ও, তোমাকে আমি তোয়াফের মাঝে তোমার সাথে আমার দেখা হয়েছিল গতকালকে। তোমার ঠিকানা নিয়েছে, তোমার বাড়ি মিশর। কোন বাড়ি? কোথায়? তোমার বাড়ি মিশরে। কোন এলাকায়, কোন গ্রাম, আমার সব ঠিকানা দিছ। এই ঠিকানা মতো তোমার বাড়িতে আমি যাব, তোমাকে খুঁজে বের করব, তুমি ছুটতে পারবা না। সুবহানাল্লাহ। দেখছে স্বপ্ন, দেখছে কি, এখন খুঁজে কি বাস্তবে? খুঁজতেছে কোথায়? বাস্তবে। আচ্ছা, ওই লোকটার সাথে 1 বছর আগে দেখা হয়েছিল হজের সফরে। ওই লোকটার ঠিকানা দিয়েছিল, এই ঠিকানা এখনো মনে আছে? লিখে রাখছে না? তারপরে কি আছে? গ্রাম, মহল্লা, নাম, থানা, পোস্ট অফিস সব মনে আছে। সুবহানাল্লাহ। কোন? কেন মনে আছে? যে ব্যক্তি নবীজির 40 লাখ হাদিস মনে আছে। কার? নবীজির 40 লক্ষ হাদিস যার মনে আছে, এর জন্য একটা ঠিকানা। এটা যদি 60 বছর বড় মনে থাকে, আর এটা কি একদিন মনে থাকবে না? বাস, ওই যে তোয়াফের টাইমে দেখা হয়েছিল, চাচা বাড়ি কই? বাড়ি তো আমার বাবা নওগাঁ। কোন থানা? মান্দা। মান্দা কোথায়? লাশ নজিবুল, লাশ মহাদেবপুর, লাশ। গ্রাম কি? কই যে বাংতা। ও আচ্ছা আচ্ছা, এখানে ঠিকানা রাখছে। পরের দিন স্বপ্ন দেখছে, স্বপ্ন থেকে উঠে বলতেছে, দাঁড়া শেখ, তোমাকে খুঁজে বের করব। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই মক্কা শরীফ থেকে সোজা রওনা হয়েছে। কই যাবে? মিশর যাবে। কই যাবে? 6 মাস পর্যন্ত গেছে। কয় মাস? 6 মাস পর্যন্ত যাইয়া খুঁজা ওকে বাহির করছে। বাড়ি খুঁজা, বাড়িতে বাহির করা, বাড়িতে যায় বলতেছে, এই বাড়িওয়ালা আছেন? আছি। এইরকম আব্দুল্লাহ একজন আল্লাহর বান্দা আসেনি? আছে। উনি কোথায়? উনি তো শহরে থাকে। কি করে উনি? উনি তুন্দুল রুটির মেকার। কি এর মেকার? তুন্দুল রুটি বুঝেন না? নান রুটি। এই নান রুটি খাইছেন নি? পরোটা না, পরোটা না, এটা কি? নান রুটি বুঝেন তো? ওই যে ভিতরে বানায়, শিখ দিয়ে বাইর করে। এটি এদিকে আইসেনি আপনার দেশে? মহাদেবপুর আছে, নওগাঁ শহরে আছে, গ্রামে নাই। গ্রামে আছে খালি পরোটা, যে খোলার মাথায় তেল দিয়ে বাজে। কেন?
আর ওই যে তন্দুল রুটি ছিলেন নান রুটি, ওই লোক হলো নান রুটির মেকার, কারিগর। নান রুটি তো সবাই বানাইতে পারেন, এটার কারিগর আছে। এই লোক হলো নান রুটির কারিগর। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই নওগাঁ শহরে যেখানে সে দোকানে চাকরি করে ওই হোটেলে গেছে, যা দেখে সে রুটি বানাইতেছে আর বলতেছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, জোরে গো সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল যায়, কয় ভাইজান আপনি কি করেন? আমি রুটি বানাই। হোটেল কার? কয় হোটেল মালিক আরেকজন। আপনি কি করেন? কয় আমি বেতনে চাকরি করি। কিতে চাকরি করি? হাজিরায় চাকরি করে, সারাদিন নান রুটি বানিয়ে দেয়, মাসে আমার 2000 টাকা কি দেয়, 5000 টাকা কি দেয় বেতন দেয়, আমি গরিব মানুষ। ও আচ্ছা, আপনি কি কি আবাদত করেন? কয় আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি টাইম মতো, রমজান মাসে রোজা রাখি, হজও করছি, বাইতুল্লাহ গেছি, নবীর রওজাও দেখছি, নবীকেও স্বপ্ন দেখছি, আল্লাহ আমার জীবনের সব আশা পূরণ করছে, যেরকম সুবহানাল্লাহ।